আকাশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নতুন মোড় নিতে চলেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী প্রথমবারের মতো মার্কিন F-16 যুদ্ধবিমান ব্যবহার করে একটি শক্তিশালী রুশ সুখোই 35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই ঘটনা আকাশ যুদ্ধে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা রুশ সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। গত 7 জুন রাশিয়ার কুর্স্ক অঞ্চলের কোরেনেভো শহরের কাছে ঘটে যাওয়া এই ঘটনা কিয়েভ পোস্টের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনের এই ঐতিহাসিক বিজয়ে তাদের নতুন সংযোজন সাব 340 আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমানের গুরুত্বপূর্ণ সহায়তা ছিল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যদিও বিমান ধ্বংসের আগে রুশ পাইলট সফলভাবে ইনজেক্ট করতে সক্ষম হন, তবুও এই ঘটনা নিঃসন্দেহে রুশদের জন্য এক সতর্কবার্তা। 2024 সালের আগস্টে যখন F-16 যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছাতে শুরু করে, তখন থেকেই বিশ্লেষকরা এর ক্ষমতা নিয়ে আশাবাদী ছিলেন। অনেকেই মনে করেছিলেন F-16 আকাশ যুদ্ধের ভারসাম্য বদলে দেবে এবং রাশিয়ার জন্য ইউক্রেনের অভ্যন্তরে অবাধে হামলা চালানো কঠিন হয়ে পড়বে। তবে শুরুর দিকে F-16 তেমন কোনো উল্লেখযোগ্য সফলতা দেখাতে পারেনি এবং রুশ বিমানগুলো F-16কে পাত্তা না দিয়েই হামলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু এবার F-16 এর প্রথম ইয়ার টু ইয়ার কিল রুশদের মনে নতুন করে ভীতির সঞ্চার করেছে। অন্যদিকে Su-35 যুদ্ধবিমান 2012 সালে প্রথম মোতায়েন করা হয়। এটি একটি চতুর্থ এবং অর্ধ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে পরিচিত। শীতল যুদ্ধবিমানের সময়ের চেয়ে উন্নত হলেও এটি অত্যাধুনিক F-35 এর সমপর্যায়ের নয়। Su-27 এর একটি উন্নত সংস্করণ হিসেবে Su-35 উন্নত এভিওনিক্স এবং আরও ভালো চালনা যোগ্যতা নিয়ে তৈরি করা হয়েছে। এটি এখনও রুশ মহাকাশ বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান হিসেবে উৎপাদন হয়ে আসছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।